আসসালামু আলাইকুম, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাইরে প্রচুর বৃষ্টি হইতে আছে। যদিও আজকে এই সময় আমার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা, বাট গেলাম না। কেন গেলাম না? ওই যে বাংলাদেশের ক্রিকেটটারে ভালোবাসি। বাংলাদেশের আজকে বাঁচা মরার লড়াই। আফগানিস্তানের সাথে বাংলাদেশের খেলাটা দেখতে হবে, ওটা চিন্তা করে যাই না। এরকম আমার মতো অনেক পাগলা সমর্থক আছে যারা নিজেদের কাজকর্ম শত ব্যস্ততার পরেও বাংলাদেশের খেলা দেখে কিংবা বাংলাদেশের খেলার খোঁজখবর রাখার চেষ্টা করে। এখন কথা হচ্ছে সুপার ফোরে ওঠার সমীকরণ হচ্ছে বাংলাদেশের আফগানিস্তানের সাথে জিততে হবে, আফগানিস্তানের আবার শ্রীলঙ্কার সাথে হারতে হবে। এই ধরনের সমীকরণের গোষ্ঠীগিলাই খেলতে হইব, সুপার পারফরমেন্স করতে হবে আফগানিস্তানের সাথে, রান রেটে বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে নিজেদের যোগ্যতায় উঠতে হবে, সমীকরণের গোষ্ঠী ক্লিয়ার দিতে হইব। কথা হচ্ছে এটা, আজকের খেলাটা এমনভাবে খেলতে হইব বাংলাদেশের প্লেয়ারদের আফগানিস্তানকে বড় ব্যবধানে হারায় তারা যাতে নিশ্চিত জিততে যায়, শ্রীলঙ্কার দিকেও যাতে নিশ্চিত যাতে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কার দিকে যাতে তাকে না থাকা লাগে, আফগানিস্তানের দিকেও যাতে তাকে না থাকা লাগে। আফগানিস্তান একটা নতুন টিম, 12 বছর 14 বছর ক্রিকেট খেলে। এই দলটার সাথে বাংলাদেশের খেলা হইলে মনে হয় বাংলাদেশের প্লেয়াররা মুত্যা ফ্যান মনে হয় বাসায় এলায়, ঠিক আছে? মুত্যা ফ্যান বাসা না, ফ্যান বাসায় এলায় মুত্যা, এরকম একটা অবস্থা। এত ভয় পাওয়ার তো কিছু নাই রে ভাই। ক্রিকেট বুঝি দেখি আইসা 2 যুগ, ঠিক আছে? তারা ক্রিকেটে যখন আইসে তোরা তখন ক্রিকেট খেলে লাইছে 14 বছর 15 বছর, তো তাদেরকে দেখা ডরানোর তো কিছু নাই। তাদের সাথে পারফরমেন্স এমনভাবে করতে হইব যাতে আফগানিস্তানের একবার দর্শন করে লাই, যাতে পারফরমেন্সের চোদনে, ঠিক আছে? করা পারফরমেন্স দিতে হইব। অ্যান্ড কথা হচ্ছে ওই যে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে তখন আফগানিস্তানের দিকে তাকিয়ে তখন এটি দেওয়ার দরকার নাই। আফগানিস্তানের এমনভাবে হারাইতে হইব যাতে আফগানিস্তান আর শ্রীলঙ্কা ওরা নিজেরা চিন্তা করে সুপার ফোরে কেমনে উঠা লাগে, আর আমরা যাতে নিশ্চিত উঠা বয়ে থাকি, ঠিক আছে? এটা বড় কথা না, এটা বাস্তব অর্থে ক্রিকেটের সত্যিকারই টেকনিক নলেজ থেকে আমি যতটুকু বুঝি জানি ওই জায়গা থেকে যা বলার বলছি। আপনারা আমার সাথে একমত কিনা জানাইবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দিন শেষে বেয়া এই দলটার জন্য, মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক টিম টাইগার।